কোম্পানি থেকে পণ্যর দাম বাড়ার আগেই ডিলার আর রিটেলারের বড় লাভের সুযোগ করে দিতে আজ আমি বড় একটা অর্ডার নিতে যাচ্ছি। কিন্তু খোলা আকাশের নিচে পাইপ স্টক করার চ্যালেঞ্জটা আসলে কোথায়, আর কেনই বা মার্কেটে এখন পাইপের চাহিদা অনেক বেশি? চলুন আজ সবটা শেয়ার করি। আসসালামু আলাইকুম। প্রথমে একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি। বাংলাদেশে প্রতি বছর কি পরিমাণ নতুন বোরিং বা টিউবওয়েল বসানো হয় এই ধারণা কি আমাদের আছে? আমার নিজের করা রিসার্চ আর মার্কেটের অভিজ্ঞতা থেকে বলছি, শহর আর গ্রাম মিলিয়ে প্রতি বছর 5 থেকে 7 লাখ নতুন বোরিং হচ্ছে এই দেশে, যেখানে সরকারিভাবে বিভিন্ন প্রজেক্টে বছরে মাত্র 30 থেকে 40 হাজার টিউবওয়েল বসানো হয়, যেখানে বাকি বিশাল চাহিদাটা কিন্তু সাধারণ মানুষের ব্যক্তিগত উদ্যোগের। আর বর্তমানে প্রায় 1.5 কোটিরও বেশি সচল টিউবওয়েল মানুষের পানির তৃষ্ণা মেটাচ্ছে। এই বিশাল একটা খাতের সাথে আমরা যারা ব্যবসায়িকভাবে জড়িত, আমাদের আসলে প্রতিনিয়ত বাজারের এই বিপুল চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে হয়। আর আমি এখন আছি আমার রিটেইলিং ডিলারের পাইপের গোডাউনে। মূলত এখানে আসা হয়েছে নতুন একটা অর্ডার সংগ্রহ করার জন্য। তবে এখানে এসে দেখলাম মার্কেট থেকে আগে নেওয়া আমার অর্ডারের পণ্যগুলোই এখন ডেলিভারি করার প্রস্তুতি চলছে। যেহেতু ডিলারের স্টাফরা এই কাজগুলো করছিল আর মালগুলো আমারই কালেকশন করা অর্ডারের, তাই ভাবলাম ওনারা যখন লোড দিচ্ছে তখন আমিও সামান্য একটু হাত লাগাই, যাতে করে কাজটা দ্রুত শেষ হয় আর আমার রিটেলারদের কাছে মালগুলো সময় মতো পৌঁছে যায়। আর আমার এই ডিলার পয়েন্ট থেকেই আমাদের পুরো মার্কেটে রিটেলারদের চাহিদা মেটানো হয়, তাই এখানকার কাজের গতি ঠিক থাকা খুবই জরুরি। আর এই মালগুলো লোড হয়ে চলে গেলে গোডাউনে বেশ কিছু আইটেম একদমই শেষ হয়ে যায়। আসলে বাজারে এখন পণ্যের চাহিদা একটু বাড়ছে, যার কারণে এই চলতি মাসে আজকে নিয়ে 3 বার আসা হলো নতুন অর্ডার নেওয়ার জন্য। আর ডেলিভারি করার কাজে একটু সহযোগিতাও হলো। এখন চলুন দেখা যাক আমার আজকের অর্ডারের লিস্টে কি কি থাকছে। আর আমার সাথে আছে রাসেল স্যানিটারির অর্থাৎ আমার ডিলারের পাইপের গোডাউনের দায়িত্বে থাকা হুমায়ুন মামা। ওনাকে নিয়ে আমি প্রথমেই গোডাউনের প্রত্যেকটা পাইপের স্টক চেক করছি, কারণ কিছু পাইপ একদমই শেষ হয়ে গেছে আর কিছু পাইপ এখনো স্টকে আছে। আর আমরা অর্ডার করি মূলত স্টকে থাকা পাইপের পরিমাণ অনুযায়ী, কারণ অতিরিক্ত পাইপ নিয়ে এসে ঠিকঠাক রাখার জায়গা না পেলে পাইপগুলো যেখানে সেখানে রাখার ফলে পাইপে দাগ পড়ে যায়, সাথে পাইপগুলো হালকা বাঁকাও হয়ে যেতে পারে। কারণ আমার ডিলারের গোডাউন একদম খোলা আকাশের নিচে, রোদ বৃষ্টি সকল কিছুই পাইপের উপর দিয়েই যায়। আর পাইপে একটু বাঁকা বা সামান্য দাগ থাকলেও রিটেলাররা পাইপ রাখতে চায় না, তাই এই বিষয়গুলোও আমার খেয়াল রাখা জরুরি। আর আমিও সবসময় চাই একদম নতুনের মতো পণ্যই যেন আমার রিটেলাররা পায়। তো হুমায়ুন মামা স্টক দেখে দেখে আমাকে কোয়ান্টিটি হিসাব করে বলছিল, আর আমি সেই অনুযায়ী খাতায় লিখে নিচ্ছিলাম। আর মাশাআল্লাহ, আমাদের কোম্পানির SWR পাইপগুলো আগের থেকে অনেক বেশি আপডেট করা হয়েছে। পাইপের থিকনেস আগের থেকেও অনেক বেশি একুরেট, কোয়ালিটিতেও আনা হয়েছে বেশ বড় ধরনের পরিবর্তন। রিটেলাররা আগে আমার কোম্পানির পাইপকে মিডল ক্লাস পাইপ হিসেবে গণ্য করত, কিন্তু এখন যে কোয়ালিটির পাইপগুলো পাচ্ছি এগুলো অন্য সব বড় কোম্পানির সাথে কম্পেয়ার করার মতো। আর দাম আলহামদুলিল্লাহ আগেরটাই আপাতত আছে, তবে যেহেতু কোয়ালিটি ভালো করছে তাই দামেও কিছু পরিবর্তন আসবে খুব শীঘ্রই। আর দাম বৃদ্ধির আগেই আমি চাচ্ছি বেশি করে পণ্য স্টকে রাখার জন্য, যাতে করে আমার ডিলার বা রিটেইলার সবাই দাম বৃদ্ধির এই বিষয়টা থেকে ভালো একটা প্রফিট করতে পারে। আর হুমায়ুন মামার কাছ থেকে সকল পণ্যের ডিমান্ড নেওয়ার পর আমার যথারীতি যে কাজটা করতে হয় সেটা হলো আমার কোম্পানির ওয়েবসাইটে পণ্যের ডিমান্ড পাঠানো, এবং সেটা অবশ্যই সতর্কতার সাথে করতে হয় যেন কোনো ভুলভাল পণ্য চলে না আসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।